দীর্ঘ এক দশকের অপেক্ষা, নানা জটিলতা আর আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল বা সিইআইজেড প্রকল্প। আজ মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৪,১৮৯ কোটি ৪৬ লাখ টাকার এই মেগা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামীতে প্রধানমন্ত্রী চীন সফরের ঠিক আগ মুহূর্তে এই অনুমোদনকে বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ এই একটি প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে আসতে যাচ্ছে প্রায় $৫০ কোটি বিশাল বৈদেশিক বিনিয়োগ, আর সরাসরি কর্মসংস্থান হতে যাচ্ছে প্রায় ৫ লাখ মানুষের। কিন্তু প্রশ্ন হচ্ছে, ২০১৪ সাল থেকে ঝুলে থাকা এই প্রকল্প হঠাৎ কেন এখন অনুমোদন পেল? কি থাকছে এই বিশাল অর্থনৈতিক অঞ্চলে? এই প্রকল্পের ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। ২০১৪ সালে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা তাদের মধ্যে প্রথম সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়। এরপর ২০১৬ সালে চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮০০ একর জমিও অধিগ্রহণ সম্পন্ন করে সরকার। কিন্তু এরপরই শুরু হয় মূল জটিলতা। শুরুতে এই জোনের ডেভেলপার বা নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে ভাবা হয়েছিল চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে, কিন্তু দীর্ঘ সময়েও তাদের সাথে চুক্তি চূড়ান্ত করতে না পারায় প্রকল্পটি পুরোপুরি স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ২০২২ সালে চীন সরকার নতুন করে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন বা সিআরবিসি কে মনোনীত করে। এরপর আলোচনা গতি পায় এবং বেজা জানিয়েছে সিআরবিসির সাথে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। মূলত গত ৯ জুন একনেক সভায় প্রকল্পটি উঠলেও প্রধানমন্ত্রীর কিছু বিশেষ নির্দেশনার কারণে তখন অনুমোদন দেওয়া হয়নি, যা আজ ১৬ জুন চূড়ান্ত অনুমোদন পেল। ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই চীনা অর্থনৈতিক অঞ্চলটি 1 ইন আ মিলিয়ন, কারণ এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একদম কাছাকাছি। ফলে উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করা যাবে চোখের পলকে। এই ৪,১৮৯ কোটি টাকার সিংহভাগ অর্থাৎ ২,৪৬৭ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে চীন সরকার, আর বাকি ১,৭২২ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই বিশাল ফান্ড দিয়ে গড়ে তোলা হবে বিশ্বমানের সব অবকাঠামো, যেমন ১,২৩০ মিটার দীর্ঘ জেটি লিংক রোড এবং ৩৩০ মিটার দীর্ঘ একটি বিশাল সেতু, ১,১৮১ মিটারের ৪ লেনের রাস্তা এবং কারখানার বর্জ্য শোধনের জন্য দৈনিক ২.৫ কোটি লিটার ধারণ ক্ষমতার সেন্ট্রাল বর্জ্য শোধন প্ল্যান্ট বা সিইটিপি। সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে ২০,০০০ ডেড ওয়েট টন ধারণ ক্ষমতার একটি নিজস্ব বহুমুখী জেটি বা বন্দর তৈরি করা হবে। এছাড়া নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, বিদ্যুৎ উপকেন্দ্র ও সঞ্চালক লাইন এবং ১২ কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এখানে মূলত চীনের বস্ত্র, জীবন রক্ষাকারী ওষুধ এবং লাইট ইঞ্জিনিয়ারিং সহ বিশ্বমানের উৎপাদন খাতগুলো বিনিয়োগ করবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প শুধু চট্টগ্রামে নয়, পুরো বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে যাচ্ছে। প্রকল্পটির লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, এটি চালু হলে অন্তত ১ লাখ মানুষের সরাসরি বা প্রত্যক্ষ কর্মসংস্থান হবে, আর সাপ্লাই চেইন, লজিস্টিক্স ও অন্যান্য খাত মিলিয়ে পরোক্ষভাবে আরো ৪ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অর্থাৎ এক আনোয়ারাই দূর করবে ৫ লাখ মানুষের বেকারত্ব। এর পাশাপাশি বাংলাদেশে প্রায় $৫০ কোটি সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আসবে, যা দেশের বর্তমান ডলার সংকট এবং রিজার্ভের ওপর চাপ কমাতে ব্যাপক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরেই এই প্রকল্পের মূল চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দীর্ঘ ১০ বছর পর হলেও চট্টগ্রামের আনোয়ারার এই মহাপরিকল্পনা অনুমোদন পাওয়া নিঃসন্দেহে দেশের শিল্পায়নের জন্য এক বিশাল মাইলফলক। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২০৩১ সালের ভেতরে দুর্নীতিমুক্তভাবে এই কাজ শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের এই চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে আপনার প্রত্যাশা কি? এটিকে আসলেই দেশের বেকারত্ব দূর করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।